নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে ঘরেই বিস্কিট তৈরি করা যায়। তো একদম সহজ পদ্ধতিতেই আজকে বিস্কুটটা তৈরি করব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো কী করে বিস্কুটের রেসিপিটা তৈরি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বিস্কুটটা তৈরি করার জন্য এখানে আমি আটা নিয়ে নিয়েছি। দোকানে যে আটাটা পাওয়া যায় আমি সেই আটাই নিয়েছি 1 বাটি। এখানে নিয়ে নিয়েছি তিল, এখানে নিয়ে নিয়েছি চিনি। চিনিটা তোমাদের মিষ্টি যেরকম খাও সেরকম পরিমাণ মতোই নেবে। তো চিনিটাকে আমি গুঁড়ো করে নেব। নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে খাবার সোডা। তো চিনিটাকে এবার গুঁড়ো করে নেওয়া যাক। তো আটাটাকে আমি গামলায় ঢেলে নিলাম। খাবার সোডা, সামান্য পরিমাণে নুন, চিনি গুঁড়ো করে রাখা। এবার কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেব। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, ঘিটা দিলে ভালো খাস্তা হয় আর সুন্দর একটা সেন্ট আসে। ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে দেখো আটাটাকে ময়াম দিয়ে নিয়েছি। এবার দলা করলে কিন্তু বেশ দলা পাকিয়ে যাচ্ছে, না ভাঙলে ভাঙছে না। তো এবার অল্প অল্প করে জল দিয়ে নেব। জলটা আমি একবারে দেব না, জলটা অল্প অল্প করে দেব। আর শক্ত করে একটা ডো তৈরি করে নেব। তো আটাটাকে দেখো শক্ত মতোটা ডো তৈরি করে নিয়েছি আমি। এবার আমি 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো চলে এসেছি 15 মিনিট পর। আটাটাকে আর একটু ভালো করে মেখে নেব। তো আটাটাকে আবার ভালো করে একটু মেখে নিয়েছি। এবার আমি দুভাগে ভাগ করে নেব, দুটো লেচি বানিয়ে নেব। লেচিগুলো খুব একটা ছোটও করব না, খুব একটা বড়ও করব না, মিডিয়াম সাইজ। এই যে দেখো ঠিক এরকম মিডিয়াম সাইজ করে নেব। এবার একটু গোল টাইপের শেপ করে নেব। একটু বেলে নেবো এবার আটার গুঁড়ো দিয়ে। তো দেখো রুটিটাকে আমি বেলে নিয়েছি, খুব পাতলাও নয় খুব মোটাও নয়। তো মিডিয়াম করে যে আমি বেলে নিয়েছি রুটিটাকে, বেশ একটু মোটা টাইপেরই রেখেছি। এবার আমি একটু হালকা করে একটু ঘি ব্রাশ করে দেবো। তোমরা চাইলে কিন্তু সাদা তেলই ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। পুরো রুটিটাকে ভালোভাবে আমি একটু ঘি মাখিয়ে নিলাম। এবার দিয়ে দেবো ওপর দিয়ে কিছুটা তেল ছড়িয়ে। একটু আলতোভাবে একটু বেলে নেব। এবার থালাটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নেব। এবার রুটির 4টে সাইডকে আমি একটু সামান্যভাবে কেটে নেব, কেটে একটু চৌকো শেপ করে নেব। তো 4টে সাইডকে দেখো আমি কেটে নিয়েছি সামান্য পরিমাণে। এবার মাঝ বরাবর আমি কেটে নেব, ঠিক বিস্কুটের শেপ করে নেব। দেখো তো এইভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি বিস্কুটগুলোকে। আর তোমরা চাইলে কিন্তু বেশ সাইড দিয়ে এরকম চামচ দিয়ে একটু ডিজাইন করেও দিতে পারো, তাতে কিন্তু দেখতে খুব সুন্দর হবে। তো দেখো বিস্কুটগুলো সব রেডি করে নিয়েছি। একটু হালকার উপরে চামচ দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি সাইড দিয়ে। তোমাদের কাছে যদি ভালো ডিজাইন করার কিছু থাকে সেটা দিয়ে তোমরা করতে পারো। তো বিস্কুটগুলোকে এবার থালার মধ্যে আমি সাজিয়ে নেব। তো আমি কড়াইতে আগে থেকে নুন বসিয়ে রেখেছিলাম, নুনটা গরম হওয়ার জন্য। এবার একটা স্ট্যান্ড দিয়ে দেবো আমি নুনটার মধ্যে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। এবার আমি থালাটাকে বসিয়ে দেবো স্ট্যান্ডের উপরে, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। তো দেখে নেওয়া যাক বিস্কুটগুলো কেমন হলো। এই দেখো কত সুন্দর খাস্তা হয়েছে, আর যেরকম গন্ধ বেরিয়েছে বিস্কুটটার, তো অসাধারণ গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো বিস্কুটগুলোকে সব ভেজে নামিয়ে নিয়েছি, কত সুন্দর খাস্তা হয়েছে। এই দেখো
আর বিস্কুটগুলো কিন্তু ভাজার সঙ্গে সঙ্গে আমাদের খাওয়াও হয়ে গেছে একবার, আর এতটা টেস্টি লোভনীয় হয়েছে। আশা করি তোমাদের কাছেও খুব ভালো লাগবে। এভাবে বাড়িতে বিস্কুট তৈরি করে খাও নিজের হাতে, তো দোকান থেকে আর কিনে খেতে লাগবে না, এতটাই টেস্টি হয় বিস্কুটগুলো। আর যেহেতু সম্পূর্ণ আটা দিয়ে করেছি, শরীরের পক্ষেও কোনো ক্ষতি হবে না আটাতে। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো। আর এখানেই আজকে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যাতে পরের ভিডিওটা আবার দেখা হয়।